গ্লোবাল জালালাবাদ। আপনারা জেনে খুশি হবেন যে গ্লোবাল জালালাবাদ এই প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরেই কিন্তু কমিউনিটিতে তাদের যে কার্যক্রম পরিচালনা করছে সেই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় এবার তারা যাচ্ছেন ফ্রান্সে যাচ্ছেন এবং ফ্রান্সে তারা কি করছেন সেই বিষয়টা আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, আরেকটি জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে গ্লোবাল জালালাবাদের যারা কর্মকর্তারা আছেন, যারা এই প্রতিষ্ঠানের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, যারা এই ধরনের সমাজ সেবামূলক কাজের সাথে নিজেদেরকে জড়িত রেখে সমাজের নানা উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছেন, তাদেরকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এদের মধ্য থেকে বেশ কয়েকজন আমাদের অনলাইনে সম্পৃক্ত হয়েছেন, যেহেতু এটি গ্লোবাল, আর তাই এই সময়ের ভিতরে একই মঞ্চে সবাইকে সশরীরে হয়তোবা আমন্ত্রণ জানানো আমাদের নিয়ে আসা সম্ভব নয়। আর তাই টেকনোলজির এই যুগে, টেকনোলজির এই উৎকর্ষে আমরা তাদেরকে জয়েন করিয়েছি অনলাইনের মাধ্যমে। অনলাইনে তাদের সাথে কথা বলবো এবং স্টুডিওতে আমাদের সাথে আছেন যিনি গ্লোবাল জালালাবাদ নিয়ে কাজ করেন, গ্লোবাল জালালাবাদের যিনি প্রেসিডেন্ট মহিবুর রহমান মহিব, এবং আমার সাথে আছেন যার মাধ্যমে এই গ্লোবাল জালালাবাদে মানুষ আরও বেশি বাড়বে, তিনি হচ্ছেন মেম্বারশিপ সেক্রেটারি আমাদের আখতার ভাই। সো আমি আপনাদের দুজনকে প্রথমকে স্বাগত জানাচ্ছি আজকের এনটিভির এই অনুষ্ঠানে আপনারা আসার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে অনলাইনে জয়েন করেছেন। অনলাইনে আমাদের সাথে আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি যিনি আছেন, তিনি হচ্ছেন গ্লোবাল জালালাবাদের জেনারেল সেক্রেটারি মইনুল হক চৌধুরী হেলাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। প্রথমেই আমি একটু কথা বলতে চাই, যেহেতু আপনি প্রেসিডেন্ট, আপনি আমাদের বলেন যে আপনাদের এই আগামী 29শে সেপ্টেম্বরের অনুষ্ঠানটি আসলে কি করতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমে তোমাকে ধন্যবাদ দেই আমাদেরকে এই কথা বলার সুযোগ করার লাগে। অবশ্যই, আপনারা সমাজের কাজ করছেন। যেহেতু একটা গ্লোবাল জালালাবাদ মানে সিলেট, যতটাও মাতিমু আমি সিলেটিও মাতিমু। জি মাতরকা। গ্লোবাল জালালাবাদ 2000, আমি একটু ইতিহাসটা হইয়া যাই। গ্লোবাল জালালাবাদ 2019 তনে আমরা প্রোগ্রাম করি, আর যে মাইন্ড যে একটা যত সিলেটি আছে বহি বিশ্বে তারা লইয়া আমরা একটা সংগঠন করতাম। কারণ সংগঠন ছাড়া আমার যে একটা কোনো সংগঠন ছাড়া একটারে মুভ করা যায় না। তো 2020 আমরা ঢাকাত একটা প্রোগ্রাম করছি। তখন বাংলাদেশের বাইরে তো 16টা দেশ গেছে। তখন অরিজিনালি যে আর একটা জালালাবাদ অ্যাসোসিয়েশন আছে, হাউটার প্রেসিডেন্ট আমি, ইউকে, কিন্তু ঢাকা লোকে আমেরিকা জালালাবাদ আছে, কানাডা জালালাবাদ আছে, কিন্তু ঢাকা লোকে কেউ সম্পর্ক আছিল না। তখন আমরা একটু সম্পর্ক করিয়া গিয়া ঢাকাতে একটা বড় প্রোগ্রাম করলাম। সিলেটের সব মিনিস্টার এই সময় যারা আসলা সব আসলা। আমরা এই সময় প্রধান অতিথি আসলা আব্দুল মুহিত সাহেব, যদিও তাই এই সময় রিটায়ার্ড করে লইছেন, মুমিন সাহেব আসলা, হল আসলা। আমরা প্রোগ্রাম করছি 2020 অন্তনে। আমরা লন্ডন থেকে গেছিলাম 20 জন। তো আমরা অন্তনে একটা ডিক্লারেশন লইয়া আইছি যে আমরা একটা বিশ্ব জালালাবাদ অ্যাসোসিয়েশন করতাম, কিন্তু নাম ঠিক করলাম না। আচ্ছা। এরপরে তো দেশতনে হওয়ার পরেও জানুয়ারি 20 তারিখ জানুয়ারি 20, তো হওয়ার পরেও তো প্যান্ডামিক আরম্ভ হয়ে গেল। কি প্যান্ডামিকের পরে আমরা যখন প্যান্ডামিক আল্লাহ কমাইলা, তখন আমরা একটা রিঅর্গানাইজ করা আরম্ভ করলাম। তখন আমরা 8টা দেশ লইয়া, 8টা দেশের মানে মানুষ লইয়া, সংগঠন লইয়া আমরা মানে কথাবার্তা আরম্ভ করলাম যে আস্তে আস্তে বাড়িবা, পয়লাও তো বাড়া যায় না। বিশ্ব জালালাবাদ, গ্লোবাল জালালাবাদ, তখন আমরা নাম দিলাম গ্লোবাল জালালাবাদ। আচ্ছা। তো গ্লোবাল জালালাবাদ
2023 13 মার্চ আমরা উদ্বোধনী অনুষ্ঠান করলাম ইমপ্রেশনও। আচ্ছা, তারপরে 19 মার্চ আমরা রয়্যাল রিজেন্সি প্রোগ্রাম করলাম। আমরা প্রধান অতিথি আসলা তখনকার পররাষ্ট্রমন্ত্রী। ওকে, আমরা প্রোগ্রাম করিয়া আমরা 3 দিন ব্যাপী প্রোগ্রাম করছি। একটা প্রোগ্রাম করছি আমরা পার্লামেন্ট। আচ্ছা, আমরা যারা বিদেশ থেকে আইসলা সারা দিন ব্যাপী 3 দিনের 3 দিন খুব বড় প্রোগ্রাম আছে, বড় প্রোগ্রাম আছে আসলে। তো একটার উদ্দেশ্যটা হইল গিয়ে আমরা যে বিদেশ থাকি, লন্ডনও যে প্রবলেম আছে ফ্রান্সও এই প্রবলেম নাই, ফ্রান্সও অন্য প্রবলেম আছে, ইউরোপও অন্য প্রবলেম আছে। লন্ডন তো আমরা মনে করি 4th বা 5th জেনারেশন চলিয়া, ইউরোপও তো 1st জেনারেশন, আমেরিকাত হয়তো 2nd 3rd হইলেও। তো তবুও প্রবলেম তো সারা দুনিয়ায় সব সময় আছে। আমরা প্রবাসী লাগি যে কামটা করতাম একটা প্রেশার গ্রুপ হিসাবে একটা উদাহরণ দেই। যে সময় ইউরোপও একটা সমস্যা হয়েছিল পাসপোর্ট ডেট অফ বার্থ লইয়া, তখন আমরা ইউরোপও 2-3টা কমিটি আছে, কিন্তু আমি গেছি সব জায়গাত গিয়া অ্যাম্বাসেডার সাহেবের লগে মাতিছি, কেরলে ফোনে মাতিছি, কেরলে গিয়া মাতিছি, চিঠি দিছি অকলরে যে আমরা এইটা তা প্রবলেম সলভ করবো লাগে। তখন একটা বহুতটা সলভ হয়েছে, কিন্তু আমরা যে সব জিনিস সলভ করতাম পারবো একটা নাই, কিন্তু আমরা এনে জাফাইয়া পড়বো, একটা হইল কি উদ্দেশ্য। এখন আর 2 নম্বর হইল কি একটা অনুষ্ঠান বৎসরও করতাম। আচ্ছা আচ্ছা, আমরা যে ফ্লাড ভিকটিম এই সেই ইটা আমরা এখন কোনো প্ল্যান নাই। আমরা হইলাম কি বৎসরে একটা প্রোগ্রাম করতাম এবং এক দেশও নাই, এক দেশ। তো লন্ডন শুরু করছি, আর এখন 29 সেপ্টেম্বর আমরা প্যারিসে, ফ্রান্সের প্যারিসে করমু। আমি হলরে দাওয়াত দিয়ার ইনশাল্লাহ আমরা ফেসবুকে হলটাও তো ছাড়ি আর অ্যাডভার্টাইজ করি। আর আমরা ইন্তনে 170 জন যাইমু, সফার কনফার্ম করছেন, আরও তো বাড়িতে পারেন কমতেও পারেন। তবে হলটা আমরা 500-600 হল। আমরা গান বাজনা লাগি আমরা দেশতনে আনিয়ার সারা ইউরোপতনেও যাইবা। আমরা মোটামুটি নয়া একটা সংগঠন হিসাবে আমরা আস্তে আস্তে তো বড় হইতে হইব। তো আশা করি ফ্রান্সের প্রোগ্রাম আমরা সাকসেসফুল হইতাম আশা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ মহিব ভাই, আপনি খুব সুন্দর করে এটার ইতিহাস এবং সামনের দিকগুলা আপনারা খররা এবং আমরা প্যারিস সম্পর্কেও জানলাম। আর এখানেও আমরা যাতে স্টুডিওতে আসেন, এখানেও আখতার ভাই আপনি তো মেম্বারশিপ সেক্রেটারি, এবং তাহলে আপনার এখানে ইতিমধ্যে 70 জন মানুষ আপনারা যাইরা। তো আপনি খোকা যে এখানে আসলে মেম্বারদের জন্য কি কি ধরনের সুবিধা রাখছেন, ইতিমধ্যে অবশ্যই মহিব ভাই কইছেন, এরপর আপনার মুখ থেকে শুনতাম চাই। ধন্যবাদ আমার স্টুডিও সুযোগ দেওয়ার জন্য এবং কিছু খাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা যে মেম্বার যারা আছেন বা আরও এরা মহিব ভাইয়ের তো আমরা কালকে রাত্রেও আরও কিছু ফ্রেন্ড বন্ধু আমরা একত্রে আমরা গাড়ি লিয়ে যাইমু, এবং এরারে শুধু কোনো মেম্বারশিপ ফি নাই। ফ্রেন্ড বন্ধু যারা আছেন এরার অনেক লিঙ্ক আছে, যেমন আমার গ্রামের মানুষ আছেন, আমার ফ্রেন্ডের গ্রামের মানুষ আছেন, এরারে আমরা ইনভাইট করি আর গেট টুগেদার, নো ইচ আদার। তো একে অন্য লোকে পরিচয় হইল, দেখো হইল, সমস্যা হইলে তারার কথা শুনলাম। আমরা যতটুকু পারি, যেটা মহিব ভাই কইছেন যে আমরা যে সকল সমাধান করতাম পার মহিলা কোনটা না, কিন্তু চেষ্টা করবো যে কিছু করা যায়নি। বাট যেটা মহিব ভাই কইছেন যে আমরা অনেক হিউজ খোলাইছে, কিন্তু মানুষ ইন্টারেস্টিং, এবং আমরা ইটালিতেও যোগাযোগ হয়েছে, ফ্রান্সতো হয়েছেও, প্যারিস ফ্রান্সের বাড়াও হয়েছে, এরা অনেকও আইবা, আমার দাওয়াত হয়েছে, এরার লগে কত হয়েছে, তো এরা বাইরে থেকে আইবা। হ্যাঁ, তখন আমরা যে তারিখ যেটা এটা তো 29 যখন হয়েছে, আমরা হয়তো শুক্রবারে যাইমুগি, শনিবারে তাহমু থাকে সকলের লগে অন্য যারা আইবা এরার লগে দেখা সাক্ষাৎ হইব, কথা হইব,
এরপরে রবিবারে আমরা মানে প্রোগ্রাম একটা ফুল একটা একদিনের প্রোগ্রাম এটা প্রোগ্রামটা একদিনের সারাদিনও, কিন্তু আমরা যাই মুগি একদিন আগে যাই মুগি, অতএব আমরা একদিন আগে থেকে প্রোগ্রাম শুরু হইব। যে জায়গাটা মেইন টাউন না, মেইন টাউন। ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ আখতার ভাই, থ্যাংক ইউ মুহিব ভাই। আমরা এখানে হেলাল আমেরিকা, অন্যান্য সব দেশের, ইটালি, প্যারিস, লন্ডন, যারা যে জায়গায় আছেন তাদেরকে নিয়ে একটি উৎসব আয়োজন করা, এবং সেটি গ্লোবাল জালালাবাদ উৎসব। আর এই উৎসবটি কিন্তু হচ্ছে এ মাসের 29 সেপ্টেম্বর। আর তাই আমরা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। যারা ফ্রান্সের মানুষ আছেন, যারা প্যারিসে থাকেন, তারা তো অবশ্যই ভাগ্যবান। আর যারা লন্ডনে আছেন, তারা আপনারা যারা যাচ্ছেন অবশ্যই ভাগ্যবান। আর যারা যেতে পারছেন না কিংবা যাওয়ার জন্য এখনও চিন্তা করছেন, নিশ্চয়ই আজকে প্রোগ্রাম দেখার পরে আমার স্টুডিওতে যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকে এখানে খুবই পরিচিত মানুষ। এখন আমাদের সাথে এসে জয়েন করেছেন প্রেসিডেন্ট এবং মেম্বারশিপের সাথে আমাদের সাথে জয়েন করেছেন আমাদের কমিউনিটির খুবই পরিচিত ব্যক্তি, বিশেষ করে শুধু গ্লোবাল জালালাবাদ নয়, অন্যান্য অনেক সংগঠনের সাথে তিনি জড়িত আছেন, এবং আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবেরও আমাদের বড় ভাই সাংবাদিক আব্দুল মুনিম জাহেদি ক্যারল। আসসালামু আলাইকুম ভাই, থ্যাঙ্কস ফর জয়নিং, আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনার কাছ থেকে শুনবো যে এতগুলো প্রতিষ্ঠান আপনি এই কমিউনিটির কাজে আপনি জড়িত আছেন, সে বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করবেন, কিভাবে গ্লোবাল জালালাবাদের সাথে আপনি জড়িত আছেন। আমাদের সাথে আরেকজন ভাই আছেন যাকে আমরা সবসময় দেখি, তিনিও কমিউনিটির বিভিন্ন কাজের সাথে জড়িত আছেন। আমাদের বিশেষ করে আমরা তাকে দেখি বিভিন্ন সময় কেয়ারারদের নিয়ে কাজ করতে। এবার আমরা তাকে দেখছি যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের তিনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন আবুল হোসেন ভাই। আবুল হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আজকে যারা কলা কৌশলী আপনার বিহাইন্ডে যারা আছেন সবাইকে মোবারকবাদ, এবং যারা আজকে দর্শক শ্রোতা যারা দেখবেন অবশ্যই আমার মনে হয় উপভোগ করবেন এবং এটা ইন্সপায়ার হবেন। থ্যাংক ইউ, অবশ্যই ইন্সপায়ার হব। কিন্তু আপনাদের সাথে কথা বলার আগে আমাদের কথা ছিল যারা অনলাইনে আমাদের সাথে জয়েন করেছেন, মানে দূরে থেকেও যারা কাছে হয়েছেন এখন, তাদের সাথে একটু কথা বলার। আমার সাথে আছেন এখানে আমি দেখতেই পাচ্ছি যে তিনি হচ্ছেন সেই আমেরিকা থেকে জয়েন করেছেন, আমেরিকার পতাকা ওনার পেছনে। সো আমাদের এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি আমাদের হেলাল সাহেব, যিনি আবার এনটিভির কাপে উনি চাও খাচ্ছেন। বাহ, এটা চমৎকার একটা বিষয়। হ্যাঁ, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, বলেন কেমন লাগছে আর কি উদ্দেশ্যে আপনারা আসছেন সে আমেরিকা থেকে প্যারিসে? আপনার আমেরিকা থেকে কতজন মানুষ আসছে সেটা আমাদের একটু বলবেন। ধন্যবাদ জনাব আকরাম হোসেন এবং এনটিভি পরিবারকে আমাদেরকে আজকের এই সুযোগ দানের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে। আজকের এই আলোচনা সভায় আমাদের সাথে যুক্ত হয়েছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিব ভাই, এবং উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম ফাউন্ডার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জনাব মাহবুর রহমান চৌধুরী, তিনি কাতার থেকে যুক্ত হয়েছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন হোস্ট সংগঠন, যেখানে আমরা প্যারিসে যখন প্রোগ্রাম করতে যাচ্ছি সেই প্যারিস শাখার সভাপতি জনাব ফয়সাল উদ্দিন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আব্দুল মুনিম জাহেদি খেরল, বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা, ইংল্যান্ডের সবার পরিচিত এবং কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি জনাব আবুল হোসেন। এবং এই প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন তাদের সবাইকে আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের ফ্রান্স শাখার যিনি প্রধান উপদেষ্টা এবং গ্লোবাল পরিবারের ইতিমধ্যে আমাদের সভাপতি আমাদের এই সংগঠনের যে কার্যক্রম বা আমাদের একটু ইঙ্গিত করতে চাই। যখন আমরা ঢাকায় আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন করতাম, আমি তখন জালালাবাদ অ্যাসোসিয়েশন আমেরিকা জেনারেল সেক্রেটারি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আমরা ছিলাম, আমাদের সাথে একটু অনুরোধ করব হেলাল ভাই, আমি একটু অনুরোধ করব আমাদের কন্ট্রোল রুম থেকে যদি আর একটু ভলিউম আমাদের স্টুডিওর যারা আছেন তাদেরকে একটু
শোনার ব্যবস্থা করে দেন। আমি একটু অনুরোধ করছি আমার সহকর্মীদের, আপনি আবার শুরু করুন। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা যে আমাদের সভাপতি মুহিব ভাই আমাদের এই সংগঠনের যত আমরা যাত্রা শুরু কিভাবে করলাম কিছু উল্লেখ করেছেন, তো আমি আরেকটু উল্লেখ করব যে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে জালালাবাদ অ্যাসোসিয়েশন নামে আমাদের সংগঠন ছিল, কিন্তু আমরা কারো সাথে কোনো সমন্বয় ছিল না। 2020-তে জনাব মুহিবুর রহমান মুহিবের উদ্যোগে এবং ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা ঢাকায় একটি বৃহৎ কনভেনশনের আয়োজন করা হয় এবং সেখানে বিশ্বের প্রায় 20টি দেশের জালালাবাদের কর্মকর্তারা যোগদান করেন। সে সময় আমি আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, আমিও যোগদান করি এবং সেই সভা থেকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা যারা আছি প্রবাসীদের নিয়ে একটি ফোরাম করার আমরা মনস্থির করি এবং সবাই একমত পোষণ করেন, ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশন সহ সবাই। এরপর থেকে আমরা কার্যক্রম শুরু করি, কিন্তু ইতিমধ্যে দুর্ভাগ্যবশত আমাদের এই প্রোগ্রাম হওয়ার সাথে সাথেই কোভিড-19-এর প্রাদুর্ভাব দেখা দেয় এবং সারা বিশ্বে শাটডাউন শুরু হয়ে যায় এবং আমরাও তখন সবকিছু বাদ দিয়ে আমরা এই কোভিড মোকাবিলায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আল্লাহর অশেষ রহমতে 1 বছরের মাথায় কোভিডের প্রাদুর্ভাবটা যখন শেষ হয়ে যায় তখন আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ করি এবং যোগাযোগের মাধ্যমে আমরা গত বছর মার্চ মাসের তারিখে আমরা একটা বিশ্ব কনভেনশন আমরা করি ঢাকার লন্ডনের ইমপ্রেশন সেন্টারে এবং সেই যে আমরা প্রোগ্রাম প্রথম দিন শুরু করি এবং এটা প্রায় 1 সপ্তাহ ব্যাপী চলে। আমরা সেখানে ব্রিটিশ পার্লামেন্টেও প্রোগ্রাম করি, আমরা টাওয়ার হ্যামলেটে যাই এবং প্রবাসের ইংল্যান্ডের বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির সাথে আমরা বিভিন্ন প্রোগ্রামের করে শেষ 19 তারিখে আমরা সমাপনী অনুষ্ঠান করি। সেখানে আমাদের বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেন ছিলেন এবং আমরা সেখান থেকে আমরা একটি কমিটি ঘোষণা করি, যে কমিটি বিশ্বের প্রায় 40টি দেশের প্রতিনিধি নিয়ে আমরা কমিটি 131 সদস্য বিশিষ্ট কমিটি করি এবং তারপর থেকে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়ে এবং আমরা ফ্রান্সে কমিটি করা হয়, আমাদের গত মাসে আমরা বার্সেলোনা স্পেনে কমিটি করা হয়েছে, আমরা প্রেসিডেন্ট সহ আমরা এবং আমাদের সংগঠনে আরো অনেক কর্মকর্তারা ইংল্যান্ডে গিয়েছিলেন, আমরা সেই অভিষেক অনুষ্ঠানে যোগদান করি। এইভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়ারল্যান্ড, ইটালি, জার্মানি সব এলাকায়, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্য আমাদের কার্যক্রম শুরু হয়েছে। তো আমরা এবারের আগামী 29 এবং 30-এ আমরা প্যারিসে করতে যাচ্ছি আমরা দ্বিতীয় এই জালালাবাদ উৎসব বা দ্বিতীয় বৃহৎ সম্মেলন এবং আমাদের লক্ষ্য প্রতি বছর আমরা এক একটি দেশে এক একটি কনভেনশন করব এবং সেই কনভেনশনের মাধ্যমে আমাদের প্রবাসীদের যে একটা মিলন মেলা, আমরা প্রবাসী যারা থাকি আমরা সবাই এক আমব্রেলার নিচে আসব, আমরা সিলেট বিভাগের দাবি দেওয়া নিয়ে তুলে ধরবো এবং আমরা এই প্রবাসীরা আজকে বিশ্বের বৃহৎ অংশ বাংলাদেশের প্রবাসে বসবাস করেন এবং তার বড় একটি অংশ সিলেটের, আমি বলবো সিংহভাগই সিলেটের লোক। এই যে নতুন জেনারেশন, আমার মুহিব ভাই বলেছেন যে ইংল্যান্ডে 4র্থ 5ম জেনারেশন চলে আসছে, আমাদের আমেরিকার 2nd 3rd জেনারেশন চলে আসছে, ইউরোপে সেম অবস্থা। আমাদের এই যে নতুন জেনারেশনকে আমরা যদি আমাদের সিলেটের সাথে সম্পৃক্ত করতে চাই, সিলেটের ঐতিহ্যের সাথে আমরা পরিচিতি করতে চাই, তাহলে আমাদেরকে কাজ করতে হবে। আমরা প্রবাসে যারা আছি আমরা সবাই পুরাতন যারা আছি আমরা এক ছাতার নিচে এসে কাজ করব। আমরা সিলেটের উন্নয়ন চাই, আমরা দেশের উন্নয়ন চাই, আমরা প্রবাসীদের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই। সেই লক্ষ্য থেকে আমরা আসলে এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের করার মূল উদ্দেশ্য। আমরা কারো প্রতিপক্ষ নই, আমরা কারো সাথে কোনো শত্রুতা নয়, কারো সাথে কোনো বিরোধ নয়, আমরা সবাইকে নিয়ে কাজ চাই। আমরা চাই সবার একটি সম্মিলিত ফোরাম হবে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন, যেটা বিশ্বের বুকে সবাই মাথা উঁচু করে দাঁড়াবে, সবাইকে নিয়ে কাজ করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হেলাল ভাই। আমরা আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আশা করছি এবারের জালালাবাদ যে উৎসবটি হচ্ছে গ্লোবালি, সেই উৎসবে আপনারা আপনাদের সংগঠনকে আপনাদের আরও বেশি এগিয়ে নিয়ে যাবেন। আমরা একটু বিরতিতে যেতে হচ্ছে আবার। আজকের আলাপনে আমরা কথা বলছিলাম এখনকার গ্লোবাল জালালাবাদের যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে 29শে সেপ্টেম্বর। আপনারা মনে রাখবেন 29শে সেপ্টেম্বর ফ্রান্সে প্যারিসে
এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে অনেক বিস্তারিত তুলে ধরেছেন প্রেসিডেন্ট সেক্রেটারি। আমি একটু সুযোগ দিতে চাই আমাদের সাথে এখন স্টুডিওতে যারা এখানে উপস্থিত হয়েছেন, এরপরই অনলাইনে যিনি কাতার থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আপনার সাথে একটু কথা বলবো। জাস্ট আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। দয়া করে কাউন্সিলর সাহেব আপনার পরিচয় একটু বলবেন, যে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোন গ্লোবাল জালালাবাদের কোন সেক্টরে আপনি একটু আছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এনটিভির শ্রোতা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি হচ্ছি গ্লোবাল জালালাবাদের সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান। ধন্যবাদ। আপনার পরিচয়টা একটু দিবেন। ধন্যবাদ। আমি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান পদে আছি এবং ফান্ডার মেম্বার এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি। আচ্ছা, আপনি কি ইতালিতে থাকেন? আজকে প্রোগ্রামের জন্য ইতালি থেকে এসেছেন? না, আমরা ওই প্রোগ্রামের জন্যই আজকে। ভেরি গুড, ভেরি গুড, মানে ডেডিকেশন। মাশাআল্লাহ। আপনাদের সাথে কথা বলবো, আমাদের সাথে আরো জয়েন করছেন। আমি অনলাইনে কাতার থেকে একটু জয়েন, অনেক দূর থেকে জয়েন করেছেন, অনেক কষ্ট হয়েছে হয়তোবা, নাকি কষ্ট ছাড়াই জয়েন করেছেন, একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে সিলেটের মতো খুব গরম নাকি ঠান্ডা এটা বলেন আগে। না, কাতার বর্তমানে 48-50 চলতেছে। 40-50? তাহলে কিছু আমাদের ব্রিটেনেও পাঠিয়ে দিবেন। আর বলেন কিভাবে প্যারিসে কিভাবে আসছেন, কেমন প্রস্তুতি কাতারের? কাতারের প্রস্তুতি চলতেছে, দেখা যাক কিন্তু কি হয় বুঝতে পারতেছি না। এখন আমাদের ভিসার একটু সমস্যা রয়ে গেছে, বিশেষ করে আমার কথা বলতেছি আমি। আচ্ছা, রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের মনে হয় একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তো আমি কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এবং আমি শুধু না, আমি নিজে একজন জালালাবাদ অ্যাসোসিয়েশনের লাইভ মেম্বার, আর গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমি সিনিয়র সহ-সভাপতি ও একজন, এখন বর্তমানে আমি একজন মেম্বার আছি। আমার সাথে উপস্থিত আছেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের মইনুল ইসলাম চৌধুরী, মইনুল চৌধুরী। উনি গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও সভাপতি ছিলেন মুহিব ভাই। আমরা সবাই কিন্তু জালালাবাদ অ্যাসোসিয়েশন যেটা কেন্দ্র কাতারে যে ঢাকায় আছে, ওইটার কিন্তু আমরা সবাই লাইভ মেম্বার, এবং আমরা সবাই ওইটার সাথে সম্পৃক্ত আছি। আর এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন করার যে মূল যেটা হলো, যদিও আমাদের সময় কম, আমি দীর্ঘায়িত করব না, যা বলার অনেক কিছু বলে ফেলছেন আমাদের সেক্রেটারি সাহেব। এর সাথে আমি শুধু এটাই সম্পৃক্ত করব, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন করার মূল কারণটা হলো আমাদের নেক্সট যে জেনারেশন আছে, এই জেনারেশনকে সিলেট সম্বন্ধে, বাংলাদেশ সম্বন্ধে আমাদেরকে মানে ওদেরকে অকেবাল করা বা দেশের প্রতি ওদেরকে উৎসাহিত করা। আর বাইরের থেকে আমরা যারা আছি, আমরা দেশ নিয়ে চিন্তা করি এবং দেশের জন্য আমরা কি করতে পারি এই ব্যাপার নিয়ে, এবং সিলেটের উন্নয়নের জন্য আমরা কতটুকু কি করতে পারি এইটা নিয়ে আমরা কাজ করার জন্য, আমাদের দাবি দাওয়াটা তুলে ধরার জন্য এই গ্লোবাল জালালাবাদটা আমরা আসলেই করেছি, যেটা মূল আমাদের যেটা চিন্তাধারা নেক্সট জেনারেশন এবং আমাদের সিলেটের দাবি দাওয়া। কারণ দেশে যারা আছেন ওনারা অনেক সময় দেশের দাবি দাওয়া তুলে ধরতে পারেন না, কারণ অনেক কিছু আছে ওনাদের পারিপার্শ্বিকতার কারণে। কিন্তু আমরা প্রবাসী হিসাবে থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। আপনার এই কথাগুলো খুব ভালো লেগেছে আমাদের, আর বিশেষ করে আপনি কাতার থেকে জয়েন করেছেন, আপনি প্যারিসে আসছেন, সে আমরা চাই প্যারিসে আপনি আসেন, আপনার ভিসার জটিলতা কাটিয়ে আপনি প্যারিসে আসবেন এবং আপনার যারা এখানে কলিগরা আছেন সবার সাথে দেখা হবে, তাই তো? আপনারা তো সবাই যাচ্ছেন, তাই না? সবাই তো কনফার্ম যাচ্ছেন। আচ্ছা, আমি একটু আমাদের সাংবাদিক ক্যারল ভাইয়ের সাথে একটু কথা বলবো, এবং সাথে সাথে আপনি সংগঠনের দায়িত্বে আছেন, ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। তো ক্যারল ভাই, আপনি বলেন যে গ্লোবাল জালালাবাদ আপনারা যে আজকে এবারের অনুষ্ঠানটি করছেন, এই অনুষ্ঠান দিয়ে আপনারা কি অ্যাচিভ করতে চান? ধন্যবাদ। প্রথম জনপ্রিয় টেলিভিশন এনটিভি এবং জনপ্রিয় প্রেজেন্টার ব্রিটেনের প্রিয় মুখ ভাই একরাম এবং এনটিভির কলাকৌশল এবং যারা দেখছেন প্রোগ্রাম এবং আমাদের উপস্থিত আছেন জালালাবাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আসলে ব্যাপক প্রস্তুতি নিয়ে এবার আমরা, এটা প্রথম না কিন্তু আমরা সেকেন্ড উৎসব করতে, হ্যাঁ, দ্বিতীয় লন্ডন ছিল, আর এবার এই বছর এই মাসের
শেষে 29 তারিখ আমরা প্রেরিত করতেছি। এবং ইতিপূর্বে আপনি শুনেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশে ছাড়া পড়াচ্ছে, বিভিন্ন জায়গাতে লোকজন আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন। অনেকের ভিসা অলরেডি হয়ে গেছে এবং অনেক ভিসার অপেক্ষায় আছেন, এখনো 3 সপ্তাহ 2.5 সপ্তাহ সময় আছে। আমরা আশা করতেছি বাকি সবারও হয়ে যাবে, মানে যাদের আমরা টার্গেট নিয়েছি সবাই আসবেন ইনশাআল্লাহ। এবং এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে আমোদ ফুর্তির জন্য, বাচ্চাদের জন্য, বিশেষ করে ফ্যামিলি নিয়ে কি যাওয়া যায় নাকি? ফ্যামিলি নিয়ে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আমি হয়তো যাব ফ্যামিলি নিয়ে, আর অনেকেই যাচ্ছেন, যাওয়ার সম্ভাবনা আছে। মানে তাহলে একটা হলিডে মুড থাকবে সবার, না? বাহ। এবং 2 দিন ব্যাপী আমরা প্রথম দিন আমাদের মেইন উৎসব হবে, যেটা আনুষ্ঠানিক অনুষ্ঠান থাকবে একটা হলের ভিতরে, থাকবে বিরাট হল আছে আমাদের, যেটা প্রেসিডেন্টে বলছিলেন প্রায় 500 মানুষের মতো। কিন্তু আমাদের চাহিদা, আমাদের যে প্রান্তের দায়িত্বশীলরা তারা আশা করতেন 1000-এর উপরে হবে। আমরা বলছি যে কোয়ালিটি প্রোগ্রাম করি আরো লোকজনকে, তারা মনে হচ্ছে 1000 ইজিলি হবে, কারণ লন্ডন যেভাবে। এটা কি মানে সারা দিনের জন্য প্রোগ্রাম? আফটারনুন থেকে একবারে রাত্রে পর্যন্ত, মানে খাবার দাবার ওইখানে হবে। বাহ বাহ, ভেরি গুড। এবং প্যারিসের মানুষরা অপেক্ষা আছে উৎসবের মতো অপেক্ষা, কারণ আমাদের ইংল্যান্ড যেভাবে কোনো প্রোগ্রাম হয় প্যারিস তো এরকম হয় না। যার জন্য তারা খুবই অপেক্ষা আছে এবং সবাই জানতে চাই যে কি হচ্ছে। ফ্যান্টাস্টিক। ক্যারল ভাই, আপনার সাথে আরেকটু অ্যাড করি বিষয়টা। আপনি তো অনেকগুলো সংগঠনের সাথে আছেন এবং আলহামদুলিল্লাহ ইউ আর ডুইং ভেরি গ্রেট জব ইন দ্য কমিউনিটি। ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে আছেন, আপনি একজন সফল ব্যবসায়ী মানুষও, সফল সাংবাদিকও। তো আপনি বলেন তো, এই গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনটা আপনি সেখানে জয়েন হতে পেরে আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব আনন্দ এবং গর্ববোধ করতেছি, কারণ আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় জালালাবাদীরা, সিলেটবাসীরা আছেন ইন্ডিভিজুয়ালি। জালালাবাদ নামে অনেক সংগঠন আছে বিভিন্ন দেশে, আরো বিভিন্ন সংগঠন আছে, কিন্তু মসজিদও আছে। এরকম এক আমব্রেলার ভিতরে জালালি মসজিদ, জালালাবাদ মসজিদ, শাহজালাল, সাফরান সবগুলো, সিলেট কেন্দ্রিক অনেকগুলো আছে, কিন্তু এইরকম এক আমব্রেলার ভিতরে পৃথিবীর কোথাও আর আমার জানা মতো না, এই একমাত্রই গ্লোবাল জালালাবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এবং এটা আমিও প্রথম যেদিন আমাদের মহিব ভাইকে ধন্যবাদ দিতে হয়, কেন্দ্রীয় সভাপতি, উনি ঢাকায় যে প্রোগ্রামটা আয়োজন করছিলেন উৎসবের জন্য, আমিও ছিলাম সেখানে। এবং সিলেটের নেতৃত্ব এবং স্থানীয় এবং অনেক গণ্যমান্য ব্যক্তিরা, এমপি, মিনিস্টার, সচিব সবাই উপস্থিত ছিলেন। খুব ভালো লাগতো, তখনও আমার একটু আলাদা ভালো লাগছে যে এই অনুষ্ঠানে আসার জন্য এত মানুষের সামনে একটা সেতুবন্ধভাবে কাজ করতেছি, একটা নেটওয়ার্ক হচ্ছে, ভালো লাগতেছে, আমরা জানতেছি। এবং আমার বিশ্বাস এই জন্য আমি আসছি যে এখানে প্যারিস গেলে ওয়ার্ল্ডের 20-25টা দেশ থেকে মানুষ আসবে, তার সাথে দেখা হবে, পরিচিত হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে পারবো, দাবি আদায় করতে পারবো এবং এই আমাদের কালচারটা শেয়ার করতে পারবো। ধন্যবাদ, ধন্যবাদ কেরল ভাই। আমাদের আবুল হোসেন ভাইয়ের সাথে জয়েন্ট সেক্রেটারি, অনেক বড় একটা পোস্ট নিয়ে আপনি আছেন, তাই না? তো আপনার পারফরমেন্স কেমন এবারের গ্লোবাল জালালাবাদ উৎসবটাকে আপনি কিভাবে সফল করছেন? আমি প্রথমে আপনাকে মোবারকবাদ জানাই, কারণ আপনার সবসময় হাসি মুখে যে এরকম একটা প্রোগ্রাম আপনি রান করেন বা প্রোগ্রাম পরিচালনা করেন, এটার জন্য অবশ্যই আপনি সব মানুষের কাছেই প্রিয়। গ্লোবাল জালালাবাদ, আমি সবাই কিন্তু বলছেন এটা উৎসবের, আমি কিন্তু উৎসবটা ব্যাপারে সবাই যখন বলছেন, আমি এটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমি বলবো। আমি এটাকে দেখি এইভাবে যে ঐক্যবদ্ধভাবে সিলেটবাসীর দাবি দেওয়া আদায়ের একটা প্ল্যাটফর্ম, যেটা আমরা প্রতিটা দেশে হয়তো বিভিন্নভাবে আমরা দাবি তুলে ধরতে পারি, কিন্তু ইউনাইটেড প্ল্যাটফর্ম যখন আপনি জেনে খুশি হবেন, আমরা যেদিন আমরা জুম মিটিং করি প্রায় 30 থেকে 40টা দেশের মানুষ জুম মিটিংয়ে ইন হয়। আমার মনে হয় বিশ্বের কোথাও এইরকম বিভিন্ন দেশ থেকে একই প্ল্যাটফর্মে এইভাবে মিটিংয়ে উপস্থিত হওয়া আমার মনে হয় এরকম হয় না। কিন্তু আমাদের গ্লোবাল জালালাবাদে যে জিনিসটা করেছেন আমার মুহিব মামা, আমি মোবারকবাদ দেই, আবার আমার ভাইস প্রেসিডেন্টও বলছেন উনি এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। জালালাবাদ সংগঠন, আমিও ঢাকায় 2-3 বার আমি জালালাবাদের মিটিংয়ে আমি ছিলাম, কিন্তু আসলে এই যে সিটিএ থাকা থেকে ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। গ্লোবাল জালালাবাদ, এই যে জালালাবাদের যে একটা পাওয়ার, আপনি জানেন জালালি পাওয়ারকে কিন্তু আমাদের সব জায়গায় আমরা আবাদ করতে পারছি। এই সিলেটিরাই প্রবাসে প্রতিটা জায়গা আবাদ করছে শুধু জালালাবাদের পাওয়ার নিয়ে। এই পাওয়ারটারে কাজে লাগিয়ে আমরা সব দাবি দাওয়া আদায় করা সম্ভব। এটার একমাত্র মাধ্যম হতে হবে আমাদের একনিষ্ঠ, সচেষ্ট, সততা, নিষ্ঠা যদি আমরা রাখতে পারি, দলমত নির্বিশেষে, দলমতের ঊর্ধ্বে উঠে। এখানে কোনো, আপনি জানলে খুশি হবেন, এখানে সব দলের মানুষ আছেন, এখানে এরকম কোনো কিছু নাই হয়তো অনেক
সংগঠনে দেখা যায় মানে এটা আওয়ামী লীগ রাজনৈতিক একটি সংগঠন কমপ্লিটলি এই সংগঠনে আওয়ামী লীগের মানুষ আছেন, বিএনপির মানুষ আছেন, জামাত ইসলামের মানুষ আছেন, খেলাফতের মানুষ আছেন, মানে প্রতি সংগঠন দলমতের বিশেষে। কিন্তু এই জায়গা থেকে যদি আমরা দাবি আদায় না করতে পারি, আমার মনে হয় এরকম প্ল্যাটফর্মকে চাঙ্গা রাখার জন্য মিডিয়ার কিন্তু বিরাট রোল প্লে করতে হবে। আমি অনুরোধ করব, আমরা এই যে উৎসবের মাঝে যে আমরা খালি শুধু উৎসবের শেষ নাই, এখানে আমাদের কিন্তু সিলেটের অনেক দাবি দাবা আছে, আপনি জানেন। এখন রিসেন্ট আমরা অতদিন শুনে গেছি যে কোনো যে দলই সরকারের তাক নাকি সিন্ডিকেট ভাঙতে পারে না সিলেট বিমানবন্দর অন্য বিমান নামার জন্য। আমি জোরালোভাবে এই উৎসবে আমার যদি সময় দেওয়া হয় 1-2 মিনিটের জন্য বক্তব্য, আমার একটি দাবি থাকবে, এখন তো সিন্ডিকেট বলতে কিছু নাই, এই সময় ফেয়ার সময়, এই সময় আর সিন্ডিকেটদের দোয়াই দিয়ে যে অন্য বিমান নামতে পারবে না, এটা আর কখনো হতে হবে না। এখন আমাদের চেয়ারম্যান যিনি, উনি হচ্ছেন আমাদের সিলেটের কুলাউড়াবাড়ি, উনি তার শেষ জীবনে যদি একটা ইতিহাস রচিত করে যেতে পারেন যে প্রতিটা বিমানের নামার যদি পারমিশনটা সিলেট হয়, তাহলে বিমান ফেয়ার অটোমেটিকলি কমে চলে আসে। থ্যাংক ইউ আবুল হোসেন ভাই। ও সব সময় আপনি মানে জ্বালাময়ী বক্তব্য রাখেন। ছোট করে একটু বলবেন যে আপনি ওইখানে গিয়ে শুধু জালালাবাদ উৎসবে যাবেন নাকি ঘোরাঘুরিও করবেন, কোন জায়গা টাকা? আমি আসলে আমার তো জানেন আমি ছোটখাটো কাজ করি, বিদায় আমরা হয়তো ঘোরাঘুরির খুব একটা সময় পাবো না, তারপর চেষ্টা করবো। এখানে আমার আর কিছু আমার এলাকার আমি জানেন, আমি জকুইন টাওয়ার আছে, সে টাওয়ারে যাবেন, টাওয়ার থেকেও বেশি দরকার আমার, আমি জকুইন অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি কয়েকবারে আপনি জানেন। এখন আমার মানুষজন যে সময় শুনবে অবশ্যই আমার নিয়ে একটু মানে এলাকার নেতা এসেছেন, এটাও কিন্তু চলে আসবে। ধন্যবাদ, একটু ভালো লাগলো। কাউন্সিলর আমাদের ভাই, খুব সবসময় দেখি উনি কমিউনিটিতে অ্যাক্টিভ, বিভিন্ন ইভেন্টে যান। তো একটু আমাদেরকে বলেন যে এই যে লন্ডন থেকে এত ব্যস্ততার পরেও যে যাচ্ছেন প্যারিসে, মানে কি কারণে যাচ্ছেন? ধন্যবাদ, সুন্দর কোয়েশ্চেন আপনার। কারণ আপনারা জানেন আমাদের গ্লোবাল জালালাবাদের যে কাজ করছে, আমাদের বিশ্বে যে ছড়িয়ে আছে, আমাদের আপনারা জানেন জালালাবাদের আরেক নাম হচ্ছে সিলেটের আরেক নাম জালালাবাদ। আমাদের আলহামদুলিল্লাহ হয়তো শাহজালাল সাফারনের 360 আউলিয়া দোয়া আমরা সিলেটেরা কিন্তু বিশ্বের সব জায়গাতে আছে, যে কোনো জায়গাতে যান দেখবেন সিলেটিরা আছে। তো সিলেট সব সিলেটিদেরকে একত্র করার মেন উদ্দেশ্য হলো জালালাবাদে, যে যেখানে আছেন। আমরা দেখছেন যে যেভাবে গান শুরু করা হয়েছে, ফ্রান্সে হচ্ছে, ইটালি হবে, কাতার হবে, আমেরিকাতে হবে, বিশ্বের সব জায়গাতে হবে। আর সবাই আমরা সিলেটের এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের সিলেটিদের দাবি দাবা নিয়ে কাজ করার মুখ্য উদ্দেশ্য। আর শুধু এটা উৎসব না, সিলেটিদের একটা মিলন মেলা। আর এক দিলে দুই পাখি, আপনারা বললেন ঘোরাঘুরি হবে এবং এই মিলন মেলা উৎসবটা হবে। আর ভাই বলছেন যে আমাদের এটাকে আপনি একটু চেঞ্জ করে এক দিলে বিশ্বের পাখি, মানে সবাই তো আসবে, দুইটা পাখি তো অনেকগুলা জিনিস আপনি করবেন। হ্যাঁ, আর উসমানী ইন্টারন্যাশনাল বিমানবন্দর শুধু নামে মাত্র হয়েছে, এটাতে আমরা এটার কাজ করতে হবে, মানে পরিপূর্ণ একটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর চাই, অন্যান্য বিমান যাতে যেতে পারে। এবারে এইটা হচ্ছে আপনাদের প্রধান দাবি নাকি? বিমানের ভাড়া 1200-1400 দিয়েও আমরা সিলেটিরা কতটুকু দেখেন দেশপ্রেমিক। সিলেটিদের জন্য বিমানের ভাড়া 1200, আবার ঢাকায় গিয়ে নামলে সে ভাড়া আবার কমে যায়। এইটা যে বৈষম্য, যেটা এখন বৈষম্য মুক্ত বাংলাদেশ, এটা কিন্তু বিরাট বৈষম্য। এই বৈষম্যটা আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে হবে। হ্যাঁ, এই যে বিমানের এই সিলেটিরা পাউন্ড বেশি রুজি করে বলে এদের উপরে এতটুকু চাপিয়ে দেওয়া, এটা অনেক মন্ত্রী তো এইভাবে বলছিল তো, কারণ তাই না? ঘোরাঘুরির কথা বলছি, এক সেকেন্ডে দিয়ে বলে দিব যে আমরা প্রথম দিন তো মেইন প্রোগ্রাম থাকে অনুষ্ঠান, যেটা উৎসব। দ্বিতীয় দিন কিন্তু আমাদের মেইন ঘোরাঘুরি, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে লোকজন আছে, তাদেরকে নিয়ে প্যারিস সহ আপেল টাওয়ার সহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হবে, দেখানো আমাদের, সেটাও আমাদের থেকে। ফ্যান্টাস্টিক। আমি আমাদের আরেক ভাই, উনি ইতালি থেকে এসেছেন, তো ভাইয়ের সাথে একটু কথা বলি যে ইতালির কেমন মানুষ ওই দিন যাচ্ছে এখানে। ধন্যবাদ আপনাকে এবং সময় কম জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিকে। আসলে ইটালি থেকে লোকজন আসবে। আমরা এই গত বছরও এখানে আসছিলাম আপনার টকশোতে, আমাদের গত বছর ইয়াতে হয়েছে লন্ডনে। তো আসলে সবাই বলতেছে আমাদের দ্বিতীয়, আমার হিসাবে ওইটা হচ্ছে আমাদের তৃতীয়। কারণ আমরা 2020 সালে আমাদের বর্তমান প্রেসিডেন্ট সেন্ট্রাল কমিটির জনাব মুহিবুর রহমান মুহিবের আমন্ত্রণে, উনার উদ্যোগে আমরা প্রথম কনভেনশনটা যেই উৎসব মতো ওইটা আমরা ঢাকায় 2020 সালের 18 জানুয়ারি আমরা ঢাকায় প্রথম কনভেনশনটা হয়েছিল। তখন কমিটি ছিল না,
কিন্তু প্রথম পুরা বিশ্বের আমি ইটালিতে গেছি, ওইখান থেকে লন্ডন থেকে প্রায় 20-25 জন গেছে। মানে কি ধরনের টেস্ট ক্যাটাগরি ওইখান থেকে একটা প্ল্যাটফর্মে, ওইটা ছিল আমাদের ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং আয়োজনে ছিল জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা। সেইখান থেকে আমাদের এই উদ্যোগটা হচ্ছে যে বহির্বিশ্বে আমরা সিলেটের যে সংগঠনগুলো আছে, জালালাবাদ অ্যাসোসিয়েশন, অন্যান্য সংগঠন, সবাইকে নিয়ে আমরা বহির্বিশ্বে যাতে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়, সেইখান থেকে সেই আওয়াজটা আসছে। ধন্যবাদ, ধন্যবাদ শামীম ভাই। শামীম ভাই তো না? জি হ্যাঁ, আমরা আপনার সাথে কথা বলে ভালো লাগলো। অনলাইনে যদি কেউ থাকেন একটু আমাদেরকে একটু দ্রুত দিয়ে দিবেন, কারণ আমরা কাউকে নিরাশ করতে চাই না, কিন্তু সময়ের এই পৃথিবীতে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের সময় অনেক চলে গিয়েছে। ফ্রান্সের আমরা সভাপতি সাহেব অনলাইনে ফ্রান্সের প্রেসিডেন্ট নাকি উনার কিছু না শুনলে তো আপনারা একটা কাজ করতে পারেন, ভবিষ্যতে একটা ওয়ার্ল্ড কাপের মতো একটা ট্রফি তৈরি করতে পারে। যে হোস্ট করবে এই কান্ট্রির জন্য, তারা একটা ট্রফি তৈরি করবে এবং এটা পরবর্তী কান্ট্রি যেখানে হোস্ট করবে সেখানে যাবে, ঠিক না? এটা একটা মানে সিলেটের একটা ঐতিহ্যকে সামনে রেখে করা যেতে পারে। আমরা একটু জালালাবাদ, গ্লোবাল জালালাবাদের যিনি ফ্রান্সের সভাপতি আছেন তার সাথে একটু কথা বলবো। ফয়সল সাহেব, ফয়সল ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাবারের আইটেম কয়টা থাকবে সেটা আবার একটু বলেন তাহলে। হ্যাঁ, মানে খাবারই তো ইম্পর্টেন্ট। আচ্ছা, ওনার মনে হয় একটু টেকনিক্যাল সমস্যা। আচ্ছা, তাহলে আমি দুঃখিত। পরবর্তীতে আপনি অনুষ্ঠানটা যদি ইউটিউবে দেখেন, আপনাদের বিষয়ে আমরা অনেক কথা বলেছি, প্যারিস নিয়ে অনেক কথা বললাম, ফ্রান্স নিয়ে অনেক কথা বললাম, আর আশা করছি আপনারা যেহেতু হোস্ট কান্ট্রি, আপনারা এটাকে সফল করবেন এবং এর মাধ্যমে এই যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যাচ্ছেন তাদের জন্য এক ধরনের মানে একটা স্মৃতির একটা পাতায় আপনারা তাদের একটা সুযোগ রেখে দিবেন ইনশাআল্লাহ। আবার আসছেন না ভাই, একটু ছোট্ট করে বলবেন আমাদেরকে যে আপনাদের আয়োজনটা কেমন? কি বলেন আপনি শুনতে পারতেছেন? আচ্ছা, আমাকে বলছেন? জি জি জি, আপনার সাথেই আমরা কথা বলছিলাম এতক্ষণ। খোকা, আমি প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে এনটিভি পরিবারের সবাইকে, গোলাপ কুটুলি সবাইকে এবং আজকে জনাব আকরাম ভাই পরিচালনা করছেন সবাইকে আমি ফ্রান্স গ্লোবাল জালালাবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে স্টুডিওতে আছেন আমাদের গ্লোবাল জালালাবাদের অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রহিমুর রহমান, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ জনাব ফয়সল ভাই, আসলে আপনি একটু দেরিতে জয়েন করেছেন, আমরা আপনাকে অনেক মিস করেছি, বাট আপনার বিষয়ে অনেক বলেছি আমরা, কিন্তু আমাদের সময় তো একবারে নাই। আজকে আপনাকে আমরা বিদায়ও দিতে হচ্ছে, যদি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কিন্তু আপনাদের বিষয়ে অনেক বলেছি, প্রয়োজন হলে 29 তারিখের আগে মুহিব ভাইয়ের নেতৃত্বে আরেকটা প্রোগ্রামের আয়োজন করা হবে। আজকে আমরা বিদায় নিতে হচ্ছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি 5 সেকেন্ড, আমি আন্তর্জাতিক জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফ্রান্সের জালালাবাদ উৎসব হবে যে আপনাদের এনটিভি মাধ্যমে আমি বিশ্বের ফ্রান্সের সহ বাংলাদেশ কমিউনিটির সবাইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর। এক ভাষায় এক কথায় আপনি খুব চমৎকারভাবে বলেছেন। এটাই তো প্রেসিডেন্টের কাজ, সুন্দর করে ছোট্ট বড় জিনিসকে ছোট্ট করে দিয়ে দেওয়া। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার আরো অনেক কোয়েশ্চন ছিল, বাট কি করার, সময়ের অভাবে সেই কোয়েশ্চন করতে পারিনি। হ্যাঁ, তবে আমাদের দর্শক যারা আছেন তারা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকের প্রোগ্রামটির মূল উদ্দেশ্য ছিল যে গ্লোবাল জালালাবাদের যে 29 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরা। আমরা কতটুকু তুলে ধরতে পেরেছি সেটা আমরা জানি না, চেষ্টা করেছি। যদি কোনো